ক্ষমতার এককেন্দ্রীকরণ বন্ধে সবাই একমত জানালেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক শক্তির বাইরেও নাগরিক শক্তির অংশগ্রহণ জরুরি বলে জানান। রাজনীতিতে স্বৈরতান্ত্রিক প্রবণতা ঠেকাতে ক্ষমতার ভারসাম্য প্রয়োজন মত দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ৩৩ রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে রোববার রাজধানীর ফার্মগেটের কেআইবিতে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসে ঐকমত্য কমিশন। দ্বিমত থাকলেও ৭২-এর সংবিধান আরও গণমুখী করে রাখার পক্ষে মত দেন বেশিরভাগ বক্তা। নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে ৩৩% নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবি যেমন তোলেন, তেমনি ক্ষমতা বিকেন্দ্রীকরণে নির্বাচিত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়া প্রয়োজন বলেন বক্তারা। গত ৯ মাসে দেশের যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি, এই জিনিসগুলো আসলে পুরো ঐকমত্য প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার উপর একটি প্রবল নেতিবাচক প্রভাব রাখছে। নির্বাচিত রাষ্ট্রপতি থাকা উচিত এবং একজন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং একটি নির্বাচিত সিনেট অথবা আপার হাউস যেটাই বলুন না কেন, সেটাও ডিরেক্টলি ইলেক্টেড হওয়া উচিত। যে কোনোভাবে দ্য পজিশন অফ কারেন্ট গভর্নমেন্ট has to be grounded on the solid ground. একটি প্রধান রাজনৈতিক দল বলেই যাচ্ছে সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এটা শুনে রাখলাম, ক্ষমতায় গিয়ে আমরা দেখব এবং তারা কি করেন তার উদাহরণ তো 53 বছর ধরে আমরা দেখেছি। কনভিনিয়েন্ট আমরা মানবো, যেগুলি কনভিনিয়েন্ট নয় মানবো না। কনস্টিটিউশন লিখতেও আমরা সেইটাই আমরা জানবো যে এইটাকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি। অতীতের যে উইজডমটা ইউটিলাইজ করবো, এর অর্থ নয় উই আর বাউন্ড বাই দি কনস্টিটিউশন। নারী সংস্কার কমিশনের রিপোর্টের পর তীর্যক সমালোচনা, অন্য কমিশনের ওপরও চাপ তৈরি হয় বলে মত দেন অধ্যাপক গীতিয়ারা নাসরিন। আমি শুধু রাজনৈতিক দলগুলোকে একটাই প্রশ্ন করতে চাই যে গণমাধ্যম যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থাকে তাহলে কি আপনারা নির্বাচনটাও ঠিকমতো করতে পারবেন? ধাপে ধাপে আলোচনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব বিষয়ে ঐকমত্য হওয়া যায়নি, কমিশন তা প্রকাশ করবে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, ঐক্যের এমন সুযোগ বারবার আসবে না। বিভিন্নভাবেই এক জায়গায় সকলেই একমত হচ্ছেন যে ক্ষমতার যে এককেন্দ্রীকরণ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে। আলাপ আলোচনার মধ্য দিয়ে আসলে আমাদেরকে এক জায়গায় পৌঁছতে হবে। সব জায়গায় সবটা অর্জন করা যাবে না, কিন্তু যতটা সম্ভব অর্জন করার চেষ্টা করতে হবে, কারণ এই সুযোগ দ্বিতীয়বার পাওয়া যাবে বলে মনে হয় না। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।